এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন পেশার ছিল, শয়তান যেমন পেশার ছিল, আদম সিজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া পারাবারি গো, চলছে ধর্ম নিয়া পারাবারি গো, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি আমার জান কুরবান ও গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। কার জন্য সাজাইছে? জোরে কোন। এই পৃথিবীটা সাজাইছে কার জন্য? নবীর জন্য। জোরে কোন কার জন্য? আরেকটা একসাথে কোন কার জন্য? আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইরো দান ও গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে সরই মরিবাসী, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, আর ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। উম্মত হবে ৭৩ দল, ওই চাচা, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে। এসব কথা শুনলে ওদের, বলবো নাকি? এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আর নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, এই চরিমরিবাসী, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মাইকের আওয়াজ শোনার পরেও আসতে পারে না, আবার কিছু মানুষ আসার মতো ক্ষমতা আছে তারপরেও আসে না, আর কিছু মানুষ আজান হলে মসজিদে যাওয়ার জন্য পাগল, কিন্তু মন চায় কিন্তু যেতে পারে না। আর কিছু মানুষ যেতে পারবে তারপরেও গল্প গুজব করে সময় কাটায়, যায় না। এরকম লোক আছে না নাই? যারা যেতে পারে না আফসোস করে, ওনারা কারা? আপনি যান একটু হাসপাতালের বেডে, একজনের হাত কাটা, একজনের পা কাটা, আর একজনের বুক ফাটা, কত কষ্টে জীবন কাটাইতেছে। ওরা কয় যে হুজুর যদি সুস্থ হতে পারি
5 ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে জামাতে আদায় করব। হুজুর যদি সুস্থ হতে পারি প্রত্যেকটা মাহফিলে জয়েন করব। কিন্তু আসতে মন চায়, কিন্তু আসার মতো ক্ষমতা নাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছে বিদায় আমরা সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাইকা এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে হাজিরা দিছি। এই মুহূর্তে আপনাদের চারপাশ দিয়ে মোকাররম নামে কিছু ফেরেশতা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওরা চারপাশ দিয়ে বেষ্টন করে ভালাইছে। আল্লাহু আকবার কোন। এই এলাকার মানুষ যতটা খুশি তার চাইতে বেশি খুশি যারা কথা কইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? কারা? যারা কথা কইতে বোবা দেখছেন না? না না না, যারা কথা বলতে পারে না তারা কারা? কবরস্থানে যান। কথা বুঝতে পারছেন কি? তারা মনের কথাও বলতে পারে না, তারা ঠিকই খুশি হয়ে গেছে, তারা কিন্তু বেজার না। তাহলে এই কবরবাসীরা কিন্তু আজকের দিনে আমাদের চাইতে কি বেশি খুশি। যেরকম কথা ঠিক কিনা? কবরবাসীরা আজকে আমাদের জন্য বেশি খুশি হয়েছে এই মাহফিলটার আঞ্জামের কারণে। তারা আর কিছু না পাইলেও তারা বলবে যে আমাদের যারা আওলাদ গুণ আছে, ছেলে সন্তান আছে, তারা যাও একটু মাহফিলে বসো, তোমরা আর কিছু নাও পারলে একটু আমাদের জন্য দোয়া করো। আচ্ছা, যারা কবরে আছে তারা কি একটা নতুন শাড়ি চায়, লুঙ্গি চায়? যার মা বাবা নাই ওই কবরের ভিতর বসে আছে, ওই মা বাপ কি কোনোদিন এক প্লেট ভাত চায়? তাও চায় না। চাই কি শুধু একটু দোয়া কর, চাই শুধু একটু দোয়া কর। তারা শুধু দোয়াই চায়, আর কিছুই চায় না। আচ্ছা, এই দোয়া করতে কি আবার টাকা লাগবে নি? জোরে কর। আজকে আমল দিয়ে যাব, আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন। এমন একটা আমল দিব প্রত্যেকটা মানুষ যারা কোরআন পড়তে পারে না তারাও কোরআন পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে না তারাও কোরআন শরীফ পড়তে পারবে। রাজি আছেন নি? আজকে এই আমলটা আপনাদেরকে দিয়ে দেবো, এই আমলটা করবেন। যদি করতে পারেন মাদ্রাসার থেকে মুফতি ভাড়া করে আইনে আপনি মরার পরে কোরআন খতম দিবেন ভাড়া করে আইনে, ওই সওয়াব আপনার আমল নামায় যাবে এমন কোনো গ্যারান্টি নাই, কেউ দিতেও পারবে না। কিন্তু আপনি যেটা করবেন সেটা দিতে হবে। কথা কন। এলাকার ভিতর হয়তো আমার আলোচনা শুনে একজন কইতেছেন হুজুর খুব ভালোবাসি, হুজুর খুব ভালো লাগছে। আমি যদি আপনাকে ভালোবেসে বলি ভাই আপনার খাবারটা আমি খাই, আপনার পেটে যাবে? আপনি আমাকে ভালোবেসে আমার খাবার যদি আপনি খান, আমার পেটে আসবে? আসবে না। এজন্য আপনি আমল করবেন, ভাড়ার আমলের চেষ্টা করবেন না, ভাড়ার আমলের জন্য চিন্তা করবেন না, আপনি আমল করা শিখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। নাকি রাগ করলেন? তা আজকে যারা আমরা আসতে পারছি আল্লাহর এত বড় একটা নিয়ামত পাইছি, এই জন্য আবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামছার তাজেদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ ছিলেন, অন্ধবক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, এবং উক্ত জালসায় তৃতীয় বক্তা হিসেবে ছিলেন মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব এবং হাফেজ আবদুল্লাহ আনসারি সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি না? যদি কোনো ব্যক্তি শুকরিয়াটা আদায় করে আল্লাহ তাআলা কত খুশি হয় আপনারা জানেন? এটা একটা দলিল নিয়ে যান, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এই যারা একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে যা আসমান এবং জমিনের মাঝখানে রাখার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। সুবহানাল্লাহর অর্থ কি? হ্যাঁ, ওয়াজ কি জীবনে কম শুনছেন? ওয়াজ কি জীবনে কম শুনছেন? হ্যাঁ, ওয়াজের মাঠেতে সুবহানাল্লাহ বলে গরম করে আলাইছি নাকি বল? ওই যে মুরব্বী চাচা বলে দিল প্রশংসা করা, হুট করে একটা কথা বলা যাবে না, জানি না বলতে হবে, না জানলে শিখতে হবে নাকি? শেখার কি শেষ আছে? জোরে কোন। এখন আপনারা আমার বয়সে বড়, অনেকে যে হাজি সাহেব আছে, মুরব্বী বাবারা আছে, তা আমি চাই না যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, না, কষ্ট এখানে শেখার জন্য। আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে বসছি, এখন আমি আপনাদের উস্তাদ নাকি কোন? এখন আমি আপনাদের উস্তাদ, আমি আপনাদেরকে শিখাবো। রাজি আছেন নি? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। আমিন। সুবহানাল্লাহ। এই আমলটা শিখতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। কয় সেকেন্ড? জোরে কোন না গা। এই সময়টার ভিতরে আপনি আমল নামা এখন এমন পরিমাণ সওয়াব আসবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সওয়াব, এই মুহূর্তে আপনি 30 সেকেন্ডের ভিতরে সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা যে এখন বললেন, এই সুবহানাল্লাহটা আর আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, যেই ব্যক্তিরা পাঠ করবে ওই ব্যক্তি তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বীজ রোপণ করা হবে। তাহলে এই সুবহানাল্লাহর গাছ থেকে কিসের ফল ধরবে? এটা কি গাছ? জাম গাছ। কি ধরবে? কি কয়? জাম গাছ থেকে জামি ধরে, নাম ধরবে। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? আরে সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? কোকিল কেন এত কালো ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ডিমগুলো যে আমরা বাচ্চা ফুটানোর জন্য দিলাম, 10টা 15টা 20টা ডিম দিলাম, অথচ সেই ডিম একই রকমের ডিম দিলাম, একই মাপের ডিম দিলাম, কিন্তু এক একটা ডিমের ভিতর থেকে এক একটা রঙে বেরঙের ছা বের হলো। যেরকম কথা ঠিক কিনা? বানাইছে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? এই সুবহানাল্লাহটা পড়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে, সেই বাগানটা গুলো একটা বীজ রোপণ করবে। সেই গাছ থেকে এমন বড় একটা গাছ হবে, এই সুবহানাল্লাহর বীজ রোপণ করে মুহাদ্দিস কিরামরা লিখতেছেন যে ওই বীজ থেকে বিশাল বড় গাছ হবে, আর তার ফলটা হবে কি? ওই গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে, এক একটা পাতার সাথে 70,000 করে ফেরেশতা বসবে। আর এক একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে, প্রত্যেকটা ফেরেশতারা এই সুবহানাল্লাহর সুবহানাল্লাহর জিকির করবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর এই সবগুলো কার আমল নামে যাবে? কয় বাড়ি আবার হবে, যার যার আমল তার তার সাথে। আমি বললে আমারই হবে। গুড। এই চাচা বলছে মনের কথা, আমারই হবে। অর্থাৎ গাছের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, কয় আল্লাহ। না যে, হ্যাঁ ওই বাবাজি ঠিক আছে, যে বললো, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওকে গাছের মালিক। এই মোবাইল কার? হ্যাঁ, এই দেখেন কি কয়, মিছা কথা কয়। এই মোবাইল কার? কয় আমার। এটা আল্লাহর হবে না? ও
তাহলে গাছটাও আবার জোরে কোন সুবহানাল্লাহ করলে যে সুবহানাল্লাহ পড়ছে এই সরিমরি মাহফিলে আজকে আমি আপনাদেরকে এই আমলটা শিখে দেবো। সুবহানাল্লাহর অর্থ জানলে যদি আপনি আমল করতে পারেন এই মুহূর্তে, তাহলে আপনার আমল নামায় 70 বছরের তো নফল ইবাদতের সব পাবেন। সেই পাশাপাশি এই জানা এই আমলটা জানলে যদি আপনি নিয়মিত আমল করেন, তাহলে কত কোটি কোটি আমল যে আপনার আমল নামায় হবে, এর হিসাব ক্যালকুলেটরে করে কম্পিউটারে করা যাবে না। 70,000 ফেরেশতা বসে বসে যে জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তখন এই সবগুলো কাদের আমল নামায় দিবে? বলা হয়েছে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই যে গাছটা রোপণ করেছে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা দেখতো কে? তখন হিসাব করে দেখা যাচ্ছে এই গাছের মালিক চরিমরি অমুক গ্রামের লোক। সুবহানাল্লাহ। এই তাহলে ওরা যে সব ফেরেশতারা যে জিকির করতেছে, গাছটা বলছে আমি এলাকার ভিতর গাছ, রাস্তার পাশে যে গাছগুলো থাকে, আম গাছ কন, জাম গাছ কন, শুধু ওই মালিকই খায় না আশেপাশে কিছু লোক খায়? রাস্তার লোকও পায়, পশু পাখিও খায়। যেরকম কথা ঠিক কিনা? কথা কি আপনারা বুঝতেছেন? আর মালিক একজন আছেই নাকি? জি আছে। জান্নাতের ভিতর যেই গাছ, এই গাছটার মালিক যেই ব্যক্তিটা আবাদ করছে, যেই ব্যক্তিটা রোপণ করছে, ওই ব্যক্তিটার আমল নামায় আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতাদের তো ওদেরকে সওয়াবের দরকার আছে? ফেরেশতাদের সওয়াবের দরকার আছে? ওরা কি সওয়াব ইনকাম করে? ওদের তো সওয়াবের দরকার নাই। তাহলে এই সওয়াবগুলো কি করা হবে? যাও দিয়ে দাও গাছের মালিককে, তার আমল নামায়। এবার খুশি হলেন না বেদর হলেন? খুশি জোরে কোন খুশি খুশি। সুবহানাল্লাহর অর্থটা হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন পবিত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে। কয় ফোঁটা? আল্লাহ তাআলা বানালে কিভাবে? এবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে লক্ষ্য করে শুনবা, যেহেতু মরণ আসবে, আমাদের ভিতরে হিংসা লোভ লালসার দরকার নাই, নাকি বল? মানুষ সবচাইতে গুনাহ করে, গুনাহ বেশি হয়। আমার পূর্বে যিনি আলোচনা করলেন তিনি বলছেন মুনাফিক। যেই মুনাফিককে আল্লাহ তাআলা পছন্দ করে না, ওদের আমল নামায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ। আর ওদের স্থানটা হবে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা কি বুঝতেছেন? মুনাফিকরা মিথ্যা বলে, কি বলে? জোরে কোন। আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। তাহলে তিনটা ঘুরে ফিরে দেখবেন, একটার ভিতরে দাঁড়ায় মিথ্যা, একটার ভিতরে দাঁড়ায় কি? মিথ্যা। তাহলে মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা কি? সমস্ত পাপের মা। মা যেমন বাচ্চা দেয়, মিথ্যা ওই রকম মিথ্যা বাড়ায়। কথা কি বুঝতেছেন? তাহলে হিংসা আমাদের ভিতর রাখা যাবে না। ওয়াজ শুনবেন, ওয়াজ আগে ভালো করে শুনবেন মনোযোগ সহকারে। আপনারা যদি মনটা এদিক সেদিক দেন, পরবর্তীতে কিচ্ছু বুঝতে পারবেন না। এজন্য আপনাদের কাছে ধৈর্য এবং মনোযোগ, ধৈর্য এবং মনোযোগ, এই দুইটা জিনিস চাই। আপনারা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। হিংসা করার দরকার নাই। মৃত্যু আমারও আসবে, আপনারও আসবে। আর আমি এমন কোনো বক্তা না যে আমি কারো হিংসা করি, আমার ওই রকম কোনো আলোচনা নাই। আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো, আমি যতটুকু বুঝি ততটুকুর ভিতর থেকে বলবো। তাহলে হিংসা কম বেশি আছে, তো যদি হিংসা করতে হয়, তুমি হিংসা করো যে এই হুজুর এত আমল করে, ওর চেয়ে আমি বেশি আমল করব। অমুক ব্যক্তি নামাজ পড়ে, আমি ওর চেয়ে ভালো নামাজি হব। অমুক ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করে, আমি আরো বেশি করব, নাকি কন? এটাই তো দরকার। আজকে এটা কিন্তু আমাদের ভিতর নাই। আর হিংসা কম বেশি আগের থেকেই ছিল, এজন্য এখনো থাকবে। আসমান এবং জমিন বানাইছে কে? আসমান কয়টা? আল্লাহ। এবার আপনি চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। 29 নম্বর পারায় সূরা মুলক, প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা আসমানকে 7 স্তরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন বানাইছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন। আল্লাহ। সে আল্লাহর দরবারে আসমান এবং জমিন এরা দুইজন লাগাইছে দ্বন্দ্ব।
আসমান বলতেছে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আচ্ছা চরিমরি পার্কের আপনারা এই আশপাশের লোকজন আপনারা বলেন তো কার দাম বেশি? আসমানের না জমিনের? আচ্ছা জানার দরকার আছে না নাই? আছে আছে। যেহেতু কোরআনে এই বিষয়ে আলোচনা আইছে নাকি, কোরআনে যেহেতু আল্লাহ দিছে 29 নম্বর প্রায় 1 নম্বর পৃষ্ঠায়, তাহলে আসমান এবং জমিন বানাইছে কে? আল্লাহ। একসাথে কর। জবান দিছে কে? আল্লাহর নাম নিতে যে ব্যক্তি কৃপণতা করবে, বোবা হলে কোনো সমস্যা নাই। যদি কথা বলার মতো শক্তি থাকে, কথা বলতে পারেন, তাইলে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করেন, আল্লাহ তার ওই মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাইতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আসমান কয় জমিন আমার দাম বেশি, জমিন কয় না আমার দাম বেশি। আল্লাহ আকবার কোন। আরে আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি রে। অথচ আসমান বানাইছে যে আল্লাহ, জমিনও বানাইছে। জোরে কোন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু কাসিআ ওয়া হুয়া হাসিরা। আরে আসমান বানাইছে আমার আল্লাহ, এ সরি মরি বাসিরা। ওই আসমান জমিনের কাছে বলে জমিন রে তোর চাইতে আমার দাম বেশি, তুই থাকস নিচে আমি থাকি উপরে। আল্লাহ আকবার কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আরে জমিন কয় না 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 না, হতেই পারে না, আমারও আল্লাহ কম দেয় নাই, আমারও আল্লাহ আমাকে দাম দিছে। আসমান কয় না 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 তোর চাইতে আমার দাম বেশি, জমিন কয় না তোমার চাইতে আমার দাম বেশি। একটা সমাধানের দরকার আছে না নাই? জোরে কোন। এইবার জমিন কয় ও আসমান রে এত বাহাদুরি কইরো না, আমাকে আল্লাহ তাআলা কম দেয় নাই, আমার দাম বেশি। আসমান কয় জমিন রে তোর দাম বেশি কেমনে হইব? কি আছে তোর ভিতরে আর আমার ভিতর কি আছে তুই জানোস নি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে গো, যেই সূর্য দিয়ে আমি সারাটা দিন আলো দেই। জমিন কয় আসমান রে ও আসমান তোমার ভিতর তুমি সূর্য পাইয়া তুমি বাহাদুরি কইরো না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে তোমারে কি দিছে? বলে আমার ভিতরে কি দিছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো সরিমরি পার্কে ফুল ফল আছে না নাই? জোরে কর না কে? আছে আছে। আরে আমি তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য উল্লেখ করলাম, কিন্তু এখানে শব্দটা আছে যে জমিন বলতেছে আমার ভিতরে আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার জমিন কয় আসমান রে আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে ফল দিছে রে, তোমার ভিতরে তো এইটা নাই। আসমানে কয় জমিন রে ও জমিন তুই জানোস নি আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে? রাত্রিতে ঝিকিমিকি তারায় আমার আল্লাহ আমার ভিতরে ফিট কইরা দিছে। তোর ভিতরে কি আছে? জমিন কয় আসমান রে তোর ভিতর রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারা দিছে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। ও আসমান তুই শুই না রে আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর ফুল দিছে, আমার ভিতরে এত সুন্দর নদী দিছে, আর ওই নদীর ভিতর হাজারো প্রকার কত সুন্দর সুন্দর মাছ রয়ে গেছে, কত রঙ বেরঙের মাছ আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য হলো ভালো করে বুঝতে হবে যে যেই অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে জোরে কোন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অনেকেই কিন্তু আমরা এই শুকরিয়া আদায় করি না, যে আমি কম পাইছি মনে হয়, অমুকে ওটা পাইলে অমুকে এটা পাইলে আমি কিছুই পাইলাম না, আমি গরিবের ঘরে জন্ম নিলাম। নানান ইতিহাস আছে না নাই? হ্যাঁ জোরে কোন। অর্থাৎ বৃষ্টি আসলে
এই ধান মেরে দিয়েছেন, যদি বৃষ্টি আসে ওই মুহূর্তে কয় আল্লাহ আমার বেলায় খালি আজাব গজব দেয়, কিন্তু অন্যের বেলায় দেয়, এরকম লোক আছে না নাই? এই জন্য যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জমিতে ফসল আবাদ করার জন্য দিয়েছেন, ফসল দিয়েছেন, ফসল ছিঁড়েছেন, বৃষ্টি এসে ক্ষতি হয়ে গেল, ওই মুহূর্তে মনটা বেজার করা যাবে? ওখানেও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এইবারে আসমান কয় জমিন, ও জমিন, আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে খবর রাখছনি? বলে কি দিছে? এইবার আসমান কয় আমার ভিতরে আল্লাহ এত সুন্দর করে তালা বানাইছে গো, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে কম দেয় নাই, পানির উপরে আমি এই মাটি কেমনে বাসছি তুমি জানো নি?